চলে যাব অভিষেকের চ্যালেঞ্জে। বিনামূল্যে গ্যাস দিক কেন্দ্র, তাহলে গোটা 42টা আসন থেকে তৃণমূল প্রার্থী তুলে নেবে, এমনটাই চ্যালেঞ্জ ছুড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনকি এই যে প্রধানমন্ত্রী 3000 কোটি টাকা ফেরত দেবেন বলেছিলেন, তাতে গোটা দেশে মাত্র মানুষ পাবেন 21 টাকা করে, এই দাবিও করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একটা নোটিফিকেশন করুক কেন্দ্রের সরকার এবং মানুষকে কথা দিক, আগামী 5 বছর 1000 টাকার রান্নার গ্যাস আমরা ফ্রিতে দেবো। 42টা লোকসভা কেন্দ্রে আমি প্রার্থী তুলে নেবো, এত বড় কথা বলে দিয়ে গেলাম। ক্ষমতা আছে। রাজ্যে প্রায় অর্ধেক ভোটারই মহিলা। 21-এর বিধানসভা ভোট, তারপর 23-এর পঞ্চায়েত ভোটে এই মহিলা ভোটের বড় অংশেরই সমর্থন যায় তৃণমূলের ঘরে। পর্যবেক্ষকদের একাংশের মতে ডিভিডেন্ড দিয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এবার সামনে লোকসভা ভোট, মহিলা ভোটারদের মন জয়ে আবারও লক্ষ্মীর ভাণ্ডারকে সামনে রেখেই ময়দানে ঝাঁপাচ্ছে তৃণমূল। এর মোকাবিলায় মহিলা মন জয়ে একের পর এক প্রতিশ্রুতি দিচ্ছে বিজেপিও। এই আবহে এবার পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একটা নোটিফিকেশন করুক কেন্দ্রের সরকার এবং মানুষকে কথা দিক, আগামী 5 বছর 1000 টাকার রান্নার গ্যাস আমরা ফ্রিতে দেবো। 42টা লোকসভা কেন্দ্রে আমি প্রার্থী তুলে নেবো, এত বড় কথা বলে দিয়ে গেলাম। ক্ষমতা আছে। আপনার 3000 টাকা লক্ষ্মীর ভান্ডারের দরকার নেই, আপনি 1100 টাকার গ্যাস ফ্রি করুন। আরে উনি প্রার্থী তোলার কে ঠেকা নিয়ে যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তোলা? মানুষই তৃণমূল কংগ্রেসের প্রার্থী থেকে মাটি থেকে তুলে দেবে। মুখ্যমন্ত্রী গ্যাস থেকে, পেট্রোলিয়াম পণ্য থেকে যে করটা নিচ্ছেন ওটা আগে ছাড়ুন, তারপরে মানুষের সামনে কথা বলবেন। কৃষ্ণনগরের লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অমৃতা রায়, তাকে কদিন আগেই ফোন করে কথা বলেন নরেন্দ্র মোদী, দেন প্রতিশ্রুতি। मैं एक लीगल एडवाइस ले रहा हूं। बंगाल में ये ईडी वालों ने करीब 3000 करोड़ रुपया इनका अटैच किया हुआ है। अब ये पैसा गरीब आदमी का पैसा है। किसी ने शिक्षक होने के लिए पैसा दिया, किसी ने क्लार्क होने के लिए पैसा दिया। अगर मुझे लीगल एडवाइस मिलेगी तो नई सरकार बनते ही जो भी कानूनी प्रावधान करना पड़ेगा, कुछ नियम बनाने पड़ेंगे, तो मैं ये जो 3000 करोड़ रुपया है, जो गरीब लोगों का पैसा है और जिसने इस प्रकार का पैसा रिश्वत में दिया है, उन सबको मैं वापस पैसा करना चाहता हूं। সেদিনই ভোটের আগে ভাঁওতাবাজি বলে সরব হয়েছিল তৃণমূল। এবার প্রচারের মঞ্চ থেকে এ নিয়ে সুর চড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার দাবি, মাথা পিছু 21 টাকার টোপ দিয়ে ভোট চাইছে বিজেপি। 3000 কোটি টাকা উনি বাংলায় ফোন করে বলছেন ফেরত দেবো, আবার কেরালার প্রার্থী টিএন সারাসুকে ফোন করে বলছেন ফেরত দেবো। তার মানে 3000 কোটি তিনি তামিলনাড়ুতেও ফেরত দেবেন, বাংলাতেও দেবেন, কেরালাতেও দেবেন, সারা ভারতবর্ষ জুড়ে তিনি 3000 কোটি টাকা ফেরত দেবেন। ভারতবর্ষের জনসংখ্যা কত? 140 কোটি। তার মানে 3000 কোটি টাকা যদি প্রধানমন্ত্রী ফেরত দেয়, এক একটা মানুষ কত টাকা পাবে জানেন? 21 টাকা। 21 টাকা দিয়ে আপনার 5 বছরের ভোট চাইছে, এদের ফাঁদে পা দেবেন? কত বড় 2 নম্বরই, আপনারা ভাবুন। দুর্নীতির তদন্তে বাংলায় তৎপর একাধিক কেন্দ্রীয় এজেন্সি। একে হাতিয়ার করে 24-এর ভোট প্রচারে বারবার তৃণমূলকে বিঁধছে বিজেপি। এ নিয়ে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগে সরব হয়েছে তৃণমূলও। এবার অভিষেকের নতুন এজেন্সি কটাক্ষ। মেঘের আড়াল থেকে লড়াই করার দরকার নেই, সামনাসামনি লড়াই করুন। 4টে আসন খালি রয়েছে, আমি বলবো একটা ইনকাম ট্যাক্সের ডাইরেক্টর, একটা সিবিআই এর ডাইরেক্টর, একটা এনআইএ এর ডাইরেক্টর, একটা ইডির ডাইরেক্টর। এই 4টে লোককে দাঁড় করা, দেখুন বাংলার ক্ষমতা কি। ডায়মন্ড হারবার সহ 4 কেন্দ্রের প্রার্থী নিয়ে ওরাই টেনশনে আছে, আমরা কোনো টেনশনে নেই। আমি বলবো কৃষ্ণ কল্যাণী যে সিটটায় পদত্যাগ করেছে, ওখানে রাজীব কুমারকে প্রার্থী করে দিন, মুকুটমণিকে পদত্যাগ করতে হবে। সেখানে যদি কেউ থাকে আপনাদের করে দেন। আর হরিকৃষ্ণ দ্বিবেদী আছে, আলাপন ব্যানার্জি আছে, বাগদাতে দাঁড় করিয়ে দেন, যদি ওটা এসসি রিজার্ভ হবে না। নিউজ 18 বাংলা।